আমরা এসেছি আমাদের বাজপুর মিলন মেলাতে, আজকেরই শুরু হলো, ঠিক আছে, মানে খুবই এক্সাইটেড। দেখো শুধু রাস্তার ওপর দিয়ে কি সুন্দর সুন্দর কিরকম সাজাইছে, দেখো শুধু খুবই সুন্দর লাগছে। খুব এই রাস্তার ওপরে যে আলোগুলো দেওয়ার জন্য আরো খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের এই মেলাটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি, মানে কখন শুধু মেলাটা শুরু হবে। আমাদের মানে বাজপুরের আশেপাশে যারা থাকে তাদের কাছে এটা একটা ইমোশন, মানে বাজপুরের মেলা একটা তাদের ইমোশন, কখন শুরু হবে সারা বছর এর জন্য ওয়েট করে। উদ্বোধনের দিন গেছিলাম মেলা দেখতে, তো সেখানে গিয়ে দেখি এইরকম র্যালি হচ্ছে মেলার জন্য। সেখানে দেখো একটা কার্টুন সেজে গেল, তারপর এখানে স্বামী বিবেকানন্দ সেজে গেল, তারপর এই যে কিছু মেয়ে পর্দাপতি সেজেছে, তারপর এই দেখো রনপা হেরে যাচ্ছে, এগুলো দেখতে মজা লাগে তাই না। তারপরে এই যে কীর্তনের দল যাচ্ছে, আরো এদিকে অনেক রকমের দলই আছে, দেখতে পাবে তোমরা আস্তে আস্তে। তারপরে এই দেখো একটা ওই কি বলে, তারপরে এই রাজা রামমোহন রায় বাঘ দেখা, সবাই কিরকম ভয় দেখাচ্ছে। অনেক রকমের সবাই দেখতে পাবে, বাচ্চাদের জন্য খুবই এন্টারটেনমেন্ট। তারপরে ঢাকিরা মিলে ঢাক নিয়ে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। অনেক লোক জমা হয়েছে, দেখো কত লোক জমা হয়েছে এগুলো দেখার জন্য। তারপরে মেয়েরা দেখো গুজরাটে ডান্ডিয়া নাচ নাচছে। এরপরে পুরুলিয়ার ছৌ নাচ, পুরুলিয়াতে ছৌ নৃত্য যেগুলো সেগুলো সেগুলো দেখতে পাবে তোমরা। এই দেখো অনেক রকমের মানে দেখার মতো মোটামুটি জিনিস এসেছিল। এই দেখো কিভাবে মানুষকে ভয় দেখাচ্ছে। তারপর দেখো একজনের মুখ খুলে পড়ে গেছে। তারপরে দেখো অনেকে সাঁওতালি মেয়েরা মাথায় ঘুটি নিয়ে নাচছে, এবং আর একটা মেয়েদের দল কাঁসর বাজাচ্ছে, এবং দেখো ঘুটি নিয়ে কিভাবে আর একটা দল মেয়েদের নিয়ে যাচ্ছে। তারপর দেখো রাধা কৃষ্ণ সেজে নাচছে, আবার সেই পুরুলিয়ার ছৌ নাচের টিমটা আসছে। তারপর আমরা ঘুরতে ঘুরতে ওইগুলো দেখার পরে মেলার দিকে ঢুকে যাচ্ছি। মেলার দিকে দেখছি, দেখো এই লাইট গুলো এবারে নতুন দিয়েছে, তো আমাদের এই জন্য খুবই ভালো লাগছে দেখতে, পুরো পার্ক স্ট্রিটের মতো দেখে দিয়েছে। তারপর আমরা মেলা ঢুকেই ডান দিকে দেখো অনেক রকমের যে নাগরদোলা বা টয় ট্রেন, বাচ্চাদের যে খেলনা জিনিস গুলো এসেছে এবারে, সেগুলো দেখতে যাচ্ছি। দেখো বাচ্চাদের জন্য ছোট নাগরদোলাও এসছে। বাচ্চাদের জন্য ঘোরার জন্য ছোট্ট খেলনা গাড়িও এসেছে। তারপর এটা টোরা, আমি কিন্তু টোরাতে কোনোদিনই উঠিনি, আমার খুবই ভয় লাগে টোরাতে উঠতে। তো শুধু দেখি কিন্তু কোনোদিন উঠতে পারি না, খুবই ভয় লাগে। এই দেখো বাচ্চাদের জন্য খেলার জন্য কত কিছু জিনিস এসেছে এইগুলো। আর এটা যে লাফাই, যেটা বাচ্চারা উঠে গদি গদি মতো লাগে, এইগুলো এসেছে। তারপর আমরা এইগুলো দেখতে দেখতে মেলার দিকে ঢুকছি। কত পুতুলগুলো দেখতে খুবই ভালো লাগছে। তারপর দেখছি একটা 5 ফুটের চপ দোকানেও বসেছে। তারপরে এইগুলোর দোকান, পাপড়ি চাট দোকান, অনেক কিছু দোকান বসেছে। তারপর এখানে দেখো, এখানে খেলে জিনিস জিততে হবে লটারির মতো খেলে। এগুলো এগুলো অনেক রকম জিনিস, বালতি, এলইডি টিভি বক্স, অনেক রকমের জিনিস আছে। তারপর দেখো মেলায় কোথা থেকে একটা ষাঁড় এসে ঢুকে পড়ছে, তো এত ভিড়ে যেতেই পারছে না কোন দিকে যাবে। তারপর এই দেখো জুতো দোকানগুলো বসেছে, জুতোগুলো এখনো সাজিয়ে উঠতে পারেনি। তারপরে এই অনেক রকমের কাপ প্লেট দোকান, এগুলো দোকান কোনোগুলোই ফার্স্ট দিন, তো তাই সাজিয়ে উঠতে পারেনি এখনো অব্দি।
এই কিন্তু দেখো তাও এটা মানুষের ব্রেক ভিড় ড্যান্স করছে। সবাই উঠছে, কিন্তু তারপর আমরা আমি ঘুরতে ঘুরতে এটাতে স্টেজের সামনে উঠিনি, এলাম। কারণ আমরা এটাতে স্টেজের যে উঠলেই খুবই উদ্বোধন ভয় হচ্ছে, ভয়, তাই প্রোগ্রামটি আমি হবে, এটাতে তার উঠিনি। জন্য প্রস্তুতি চলছে। এমনি দূরে থেকে দেখবো ঠিক আছে, কিন্তু উঠতে আমার খুবই ভয় লাগে, তো তাই এখানে উঠিনি দেখো এই কোনোদিন। একটা সেলফি পয়েন্ট করেছে এবং ফোয়ারা দিয়েছে। এদিকে দেখো এটা হচ্ছে বাচ্চাদের মেয়রের নাগরদোলা, অফিস, ছোট নাগরদোলা বাচ্চা। কমিটিদের। এই অফিসটা বেশ, এই বছর অফিসটাও বেশ খুব সুন্দর করেছে। এই দেখো এখানে একটা সেলফি পয়েন্ট, সবাই তো একে একে এসছে, সেলফি তুলছে, ছবি তুলছে কত রকমের। তারপর আমরা ঘুরতে ঘুরতে দোকানের দিকে আসলাম, মশলা মুড়ি খেয়ে নিলাম। তারপর আমরা আবার ঘুরতে ঘুরতে ভেলপুরির দোকানে আসলাম, ভেলপুরি খেলাম। ভেলপুরি গুলো বেশ খেতে ভালোই ছিল। তারপর আবারও একটু ঘোরাঘুরির পর মোমো খেতে ইচ্ছে করলো, তাই একটু মোমো খেতে এলাম। মোমোগুলোও খুব টেস্টি ছিল, ফার্স্ট দিন তো, তাই মোমোগুলো টেস্টি ছিল বেশ। কেমন খেতে বলো? ভালো, একটু ঝাল ঝাল, রান্নাটা একটু ঝাল ঝাল। তারপর আমরা এলাম ফায়ার বিস্কুট খেতে। আমাকে তো খেতে বলছিল প্রথমে, কিন্তু আমি খাইনি, তোমার দাদা ভাই খেয়েছে। আমার তো খুব ভয় করছিল, তো দেখো তোমার দাদা ভাই খাচ্ছে, না এটা আমি খাচ্ছি। তারপর আমি নিয়ে দাদা ভাইকে দিয়ে দিয়েছি খাচ্ছি, দেখো কিভাবে ধোঁয়া বের করছে। তারপর এখানে অনেক রকমের বিরিয়ানি, পকোড়া, মানে বড় রেস্টুরেন্ট বসেছে, খুবই বড় জায়গা নিয়ে বসেছে, যে যখন আসবে মোটামুটি কোনো অসুবিধা হবে না। রেস্টুরেন্টটা দেখেছো তোমরা? এখানে মানে বিরিয়ানি, চিকেন ললিপপ, চাউমিন, চিলি চিকেন, যেটা ইচ্ছা খাবে বলবে সেটাই বানিয়ে দেবে। এই চাদরগুলো আমি আগের বছর নিয়ে গেছিলাম না, এই চেক গুলো ভালো লাগে। কুর্তি দোকান, নানা রকম এই যে স্টলের যে এগুলো দোকানগুলো এগুলো গলার কাছে দিয়ে দেখতে ভালো লাগে। সাজাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এগুলো মাত্র 200 টাকা, এই চাদরগুলো মাত্র 200 টাকা। এই চাদরটা খুব সুন্দর লাগছে, তাই না? জামা কাপড়ের দোকানগুলো এখনো অব্দি সাজিয়ে উঠতে পারেনি, কারণ ফার্স্ট দিন তো, তাই একটু সাজতে সময় লাগবে। তাতেই কিছু কিছু মানুষ কেনাকাটা শুরু করে দিয়েছে। যত এই দেখো ছানার কেকের দোকান, আমাকে একটা দাও তো। সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও সুন্দর। আমার এই কেকটা খেতে খুবই ভালো লাগে, আমি যখনই মেলায় আসি এটাই খাই। তারপর এই পাঁপড় ভাজা, ঝুড়ি ভাজা, চিপস, চঙ্গা, অনেক রকমের দোকান নিয়ে বসেছে। তারপর দই ফুচকাও বসেছে অনেকগুলো, আমরা খেয়েছি। তারপর জিলিপি, মালপোয়া, খাস্তা এগুলো নিয়ে বাড়ি চলে এলাম। তো আমাদের মিলন মেলা কেমন লাগলো তোমাদের, তো সেটা জানিও। আবার তোমরা কে কে এসেছো সেটাও কমেন্ট করে জানাও। টাটা।